ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, কে মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে হায়, পারিনে বুঝিতে আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন মৌরি, মৌরি প্লিজ আমার কথা তো শোনো। কেন কেন এসেছো তুমি এখানে? কি চাও তুমি? একবার আমার দিকে তাকাবে না? একবার, শুধু একবার মৌরি। তুমি আমাকে ক্ষমা করবে না? কি গো? আমি জানি আমি যা করেছি তা ক্ষমার যোগ্য না, তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি মৌরি। আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, শুধু আমার কাছ থেকে দূরে চলে যেও না। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। I've hurt you so much. I'm really sorry, Maury. আমাকে ক্ষমা করে দেবে না তুমি? কি গো? রঙ্গন দাদা, রঙ্গন দাদা, তুই এখানে? তোকে বলেছি এই রুমে কোনোদিন আসবি না। বেরিয়ে এখান থেকে, জাস্ট বেরিয়ে এখান থেকে। বেরিয়ে যাব কেন? আমি কি করলাম? কি করলি তুই? কি করলি জানিস না? তুই কি করলি জানিস না? ভাজা মাছটা উল্টে খেতে জানিস না? না হ্যাঁ হ্যাঁ, ভেজা বেড়াল কথা কারে। এই ওই টাকাটা আমার ড্রয়ারে কে রেখেছিল আমি জানি। তুই আমাকে ফাঁসানোর জন্য ওই টাকাটা আমার ড্রয়ারে রেখেছিলিস, তাই না? রঙ্গন দাদা, এটা শুধু তুমি জানো আর আমি জানি, আর তো কেউ জানে না। এবার সবাই জানবে। আমি সবাইকে বলে দেবো যে টাকাটা তুই ওখানে রেখেছিলিস। তাহলে আমিও বলে দেবো। আর তোমার কথা কেউ বিশ্বাস করবে না। গুঞ্জা দিদি ভাবছে যে তুমি ওই টাকাগুলো চুরি করেছো। এবারে সবাই ভাবে যে তুমিই চোর। আর তুমি কোনোদিনও প্রমাণ করতে পারবে না যে তুমি ওই চুরিটা করোনি। পারবে না, পারবে না। তুই বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে। জাস্ট এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে। তুই তোমার ঘর? এই ঘরটা যে আস্তে আস্তে আমার হয়ে যাবে। তখন তুমি কি করবে রঙ্গন দাদা? আমার না তখন তোমার জন্য খুব খারাপ লাগবে। কি চাস তুই? কি চাস তুই নচ্ছার ছেলে? আমি যা চাই তা সব আস্তে আস্তে হয়ে যাচ্ছে রঙ্গন দাদা। এবার আমি আসি।
দেখো বৌদি কে এসেছে দেখো। কি হয়েছে মা? ও মা, একেবারে অফিস থেকে সোজা এসেছো না? ভাল লাগে না মা, আবার অসুখ বাঁধিয়ে বসেছো কেন? কি চেপে রেখেছো মনের মধ্যে? কিচ্ছু না, কাকাই বলেছে না? আচ্ছা আমি কি চেপে রাখবো বলো তো? হ্যাঁ সেটা জানার জন্য এবার মনে হচ্ছে গোয়েন্দা লাগাতে হবে। মুখে বলবে কিচ্ছু হয়নি, এদিকে প্রেশার চচ্চর করে বেড়ে চলেছে। আচ্ছা কাকাই তুমি বাবাকে জানিয়েছো? আরে আচ্ছা আমার তুমি থামো তো, ডক্টর এসে দেখে গেছে মাকে। ডাক্তারের কথা বললি বলে কিচ্ছু হয়নি। জানাইনি কেন? ভাগ্যি সেখানে এলাম তাই জানতে পারলাম। এই তুই আমায় কিছু বলিসনি কেন বলতো? অসভ্য হয়ে যাচ্ছিস তুই, চেহারাটা পড়তে পারলি না। হয়েছিস তুই কেন মারছিস? দেখো বাবা, আমি ওকে জানাইনি, বল আমি তোকে জানিয়েছিলাম। ঠিক আছে জেঠি দেখো কেমন আমাকে দোষ দিচ্ছে। আমি তোকে ফোন করেছিলাম, হ্যাঁ আমি তোকে ফোন করেছিলাম, তুই ফোন ধরিসনি, বেঁচে গেছে। তারপর তো রুদ্রটাকে ফোন করে বললাম। হ্যাঁ রে, সত্যি তো রুদ্র তোকে জানেনি কিছু? রুদ্র? হ্যাঁ মানে আসলে আমি তো অফিসে ছিলাম কাকাই, আর আবার রুদ্রের সাথে ঝগড়া হয়েছে। তুমিও না মা, কেন আমি ওর সাথে ঝগড়া করবো? ঝগড়া না হওয়াটাই তো অস্বাভাবিক। নলিনী তো এমন কিছুই করে যাতে ঝগড়া হয়, তাই না? দেখি ফোনটা, ফোনটা দেখি। 7টা মিস কল। ইমার্জেন্সি থেকে কল করলে তো পাবেই না। ফোনটা ধরো। কেমন আছেন? ঠিক আছে ঠিক আছে, বসো। আপনি ব্যস্ত হবেন না, আপনার শরীর ভালো নেই, আপনি ব্যস্ত হবেন না, আমি please। আমি ঠিক আছি, তোমাদের দেখে আমি ভালো হয়ে গেছি। নলিনী, রুদ্র, আজ তোমরা ডিনার করে যাবে। আচ্ছা কফি খাবে এখন? শিওর। কফি। গুঞ্জা, গুঞ্জা কফি বলো ছায়াকে গিয়ে, যাও যাও যাও। হ্যাঁ বৌদি একদম ঠিক বলেছে, আজকে তো ডিনার খাইয়ে পাবো। শোন, আজকে তোমাদের কোনো তাড়াহুড়ো নয় কেমন? আজকে তোরা আমাদের বাড়িতে ডিনার খেয়ে যাবি, আর ডিনারের পর আমি নিজে তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো। হুম? তোমার সঙ্গে আমার কাজের ব্যাপারে আর লম্বা ডিসকাশন আছে, আপত্তি নেই তো? একদম না। থ্যাঙ্কস। বৌদি কফিটা আমাদের ঘরে দিতে, ঘরে এসো। শিওর। নলিনী, কোনো আপত্তি নেই তো? না। ব্যাস হয়ে গেল। কাকাই, জেঠি দেখো, দিদিকে দেখো, দেখছো দিদির কত প্রেম। গুঞ্জা, এই ঘরে দুটো কফি পাঠিয়ে দাও, যাও। হ্যাঁ জেঠি। ভালো আছো তো? মা আমি খুব ভালো আছি, খুব ভালো।